নমস্কার বন্ধুরা, মেনকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, নিরামিষি কুমড়োর ডাল। তো কীভাবে বানাচ্ছি আপনার সঙ্গে শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই। তো বন্ধুরা, আমি এখানে দেখাচ্ছি, আগে থেকে মুগের ডালটা আমি এখানে ধুয়ে রেখেছিলাম। তো প্রেসারে দিয়ে দিচ্ছি মুগের ডালটা, পরিমাণ মতন জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার মতন, দিয়ে সিটি মেরে দিলাম। এখানে পটল নিয়েছি দু চারটে পটল, আপনাদের ঘরে যেমন সবজি থাকবে সেই সবজিতে বানাতে পারবেন। এতে খেতে দুর্দান্ত হয়েছিল, খুবই ভালো হয়েছিল নিরামিষের সময়। তো আমি পটলগুলো ভেজে নেবো, একটু হালকা লাল লাল করে ভেজে তুলে নেবো পটলগুলোকে, যে টেস্টটা খুবই ভালো হবে, খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন, আমি পটলগুলো ভেজে তুলে নিয়েছি। এখানে দুটো শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে, এটা খুব কম সময়ে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো। এই কুমড়ো দিয়ে ডালটা খুবই ভালো হয়েছিল, খেতে দারুণ হয়েছিল বন্ধুরা। অবশ্যই নিরামিষের সময় এই ডালটা বানিয়ে দেখবেন, কুমড়ো দিয়ে খুবই ভালো লাগবে। তো আমি কুমড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি কুমড়োটাকে। তো ভেজে নিয়েছি, এবার একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা দিয়ে। অন্যদিকে আমি প্রেসারে সিটি মেরে নিয়েছি, ডালটা সিদ্ধ করে নিয়েছি প্রেসারে। আদাটাকে একটু ঘষে দিলাম, একটু আদা ঘষে দিলে কি টেস্টটাও ভালো হয় নিরামিষি তরকারিতে, আর ডালে তো দিলে আরও ভালো লাগে, মুগের ডালে। এখানে নুন দিয়ে দিলাম স্বাদ মতন, দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর আদাটা আগে ঘষেই নিয়েছিলাম। একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝালের জন্য আপনারা ঝাল লঙ্কা দিতে পারেন। আমি ঝাল দিইনি, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে আবার সবগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি মশলাটা দিয়ে। এভাবে কষে নিতে হবে, একটু ঢাকা দিয়ে কষে নিচ্ছি, রান্না করে নিচ্ছি। তো ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার রান্নাটা দেখছি একটু ভাজা ভাজা হয়ে এসছে, টমেটোগুলো গলে গেছে। টমেটোগুলো গলে এসে এভাবে নাড়াচাড়া করে নিলাম একটু, দিয়ে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম, মুগের ডালটা। খুব বেশি আমি সিদ্ধ করিনি, দেখুন একদম গলে যায়নি ডালটা। তো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার একটু ঢাকা দিয়ে এটাকে একটু রান্না করবো, যাতে আলু কুমড়ো এগুলো যেন সিদ্ধ হয়ে যায়। পটলটাও দিয়ে দিলাম, ভেজে রাখা পটলটাও দিয়ে দিলাম। দিয়ে এবার রান্না করে নেবো। তো দেখুন ডালও সিদ্ধ হয়ে গেছে, সবজিও সিদ্ধ হয়ে গেছে সবই। তো ওপরে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেবো এটাকে। খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘন হবে না, এইভাবে করে নিলাম। এবার নামিয়ে নেবো। এটা খেতে খুব দুর্দান্ত হয়েছিল, আপনারা চাইলে একটু ঘি দিতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা লাইক করতে দেবেন, অনেক অনেক করে শেয়ার করে দেবেন বন্ধুরা। আর দয়া করে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে পারি। তো এখন মতন আবার এলাম, নতুন ভিডিও আবার ফিরে আসবো। নমস্কার।